আসছে পরবর্তী খবরে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির ভাতের থেকে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। মঙ্গলে মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত, মন্তব্য বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির। বাঙালির ভাতের থেকে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মের দোহাইয়ে খাবারের উপরে নয়া ফতোয়া বিজেপির, সেই প্রশ্নই উঠছে এবার। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়কের বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে উদ্বেগে মাছ ভাত প্রিয় মানুষ। মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন এবার বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। আপনাদের জানিয়ে রাখি, ধর্মের দোহাইয়ে খাবারের উপরে নয়া ফতোয়া বিজেপির, সেই প্রশ্নই উঠছে। মঙ্গলবারে মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত, সেই মর্মে তিনি এই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। ধর্মের দোহাইয়ে এবার কি খাবারের উপরে নয়া ফতোয়া জারি করতে চলেছে বিজেপি, সেই প্রশ্নই উঠছে এবার। মঙ্গলবারে মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। আপনাদের জানিয়ে রাখি, রবীন্দ্র সিং নেগির এই মন্তব্যের পর ইতিমধ্যেই শোরগোল পড়েছে। অবশ্যই আমরা জানি যে কথায় বলে মাছে ভাতে বাঙালি, এবং সেই বাঙালির মাছ ভাতের থেকেই মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়কের বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে উদ্বেগে পড়েছেন মাছ ভাত প্রিয় মানুষেরা। অনেকেই বলছেন, এতদিন ধর্ম এবং খাওয়া দাওয়াতে তার পাশাপাশি চলতো, এবং সেই প্রেক্ষাপটে তার এই মন্তব্যে শোরগোল পড়েছে। আমরা কথা বলবো সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, আমরা দেখতে পাচ্ছি এবার বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি তিনি বলেছেন মঙ্গলে মাছ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি, এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? নিষেধাজ্ঞা জারি করার অধিকার ওকে কে দিয়েছে? গোটা বিজেপি দলটাই সংবিধান বিরোধী, দেশ বিরোধী, এই কথাটা আমরা ধারাবাহিক বলে আসছি, কিন্তু অনেকেই এটা গ্রহণ করতে চাইছেন না। কিন্তু তারা ধীরে ধীরে বুঝবেন, এবং এই দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে এই রাজ্য সরকারও যুক্ত আছেন। তারা বিজেপির সঙ্গে হাত মিলে বিভিন্ন কাজ করেন। কে দিয়েছে ওদেরকে অধিকার ওদের এটা বলার? ভারতবর্ষের সংবিধানটাকে এইভাবে ওরা ভেঙে চুরি তছনছ করতে চাইছেন। অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মঙ্গলে মাছ বিক্রিতে নিষেধাজ্ঞা দিলেন এবার বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির। এই নিষেধাজ্ঞা, মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি, এবং সেই প্রেক্ষাপটেই বাঙালির ভাতের থেকে এবার মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণে এবার উদ্বেগে পড়েছে যথেষ্টই বাঙালিরা। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়কের এই বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে উদ্বেগে পড়েছেন মাছ ভাত প্রিয় মানুষেরা। অবশ্যই মাছ ভাত বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই প্রেক্ষাপটে তার এই এমন নির্দেশে যথেষ্টই আতঙ্কে রয়েছেন, যথেষ্টই উদ্বেগে পড়েছেন মাছ ভাত প্রিয় মানুষেরা। অনেকেই বলছেন, এতদিন ধর্ম এবং খাওয়া দাওয়াতে পাশাপাশি চলতোই, তাহলে এবার ধর্মের দোহাই দিয়ে কি খাবারের উপরেও ফতোয়া জারি করতে চাইছে বিজেপি, সেই প্রশ্নই উঠছে। রীতিমতো ফতোয়া জারি করছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং ধর্ম চর্চার সঙ্গে ধর্ম পালন করতে গেলে ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ এরাজ্যেও দখল করতে বিজেপি তার রাজনৈতিক বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বাঙালির
কৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মাছে ভাতে বাঙালি। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ধর্মচর্চা বা ধর্ম পালন তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানেও এই ধরনের অলিখিত ফতোয়া কোনোভাবেই মেনে নিচ্ছেন না এ রাজ্যের মানুষ। যারা মাছ কিনতে এসেছেন তারা এবং যারা মাছ বিক্রেতা প্রত্যেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে আপনাদের জানিয়ে রাখি। তাহলে কি এবার ধর্মের দোহাই দিয়ে খাবারের উপরেও ফতোয়া জারি করতে চাইছে বিজেপি? সেই প্রশ্নই উঠছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি বিধায়কের এই বক্তব্যের পরেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং সেই মন্তব্যের পরেই এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাঙালির খাওয়াতেও বিধিনিষেধ জারি করতে চাইছে বিজেপি? খাবারের উপরেও কি ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি নেতৃত্ব? সেই প্রশ্নই ইতিমধ্যেই শুরু হয়েছে। ধর্মের দোহাই দেখিয়ে কি খাবারের উপরে নয়া ফতোয়া জারি করছে বিজেপি? অবশ্যই আপনারা জানেন যে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি যে রাজ্যের যে বিরোধী দল বিজেপি তারা যথেষ্টই উঠে পড়ে লেগেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের যে সদস্য সংগ্রহ অভিযান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে বৈঠকও জারি রেখেছেন। অবশ্যই তাদেরও পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেই প্রেক্ষাপটেই এই যে মন্তব্য বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির, সেই মন্তব্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং সেই মন্তব্যের পরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। অবশ্যই আমরা জানি যে বাঙালির যে একেবারে প্রত্যেক দিনকার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার সঙ্গে কোনোভাবে সেই মাছ ভাত জড়িয়ে রয়েছে, এবং সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার খাবারের উপরও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিজেপি? সেই প্রশ্নই উঠছে। খাবারের উপরে ধর্মের দোহাই দিয়ে খাবারের উপরেও কি এবার ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি নেতৃত্ব? সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষও। বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির এই মন্তব্যে যথেষ্টই শোরগোল পড়ে গিয়েছে। মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। ধর্মের দোহাইয়ে কি এবার খাবারের উপরেও নয়া ফতোয়া জারি করতে চাইছে বিজেপি? সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল। বাঙালির মাছে ভাতে কি এবার হস্তক্ষেপ করতে চাইছে বিজেপি নেতৃত্ব? সেই প্রশ্নই তোলা হচ্ছে। যে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, সেই প্রশ্নের পরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার মাছ বিক্রিতে ধর্মীয় আবেগে আঘাত পড়ছে, এমনই মন্তব্য করেছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং সেই মন্তব্যের পরেই এবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, এবং সেখানেই এই প্রশ্ন উঠছে যে ধর্মের দোহাই দিয়েই কি খাবারের উপরে, অর্থাৎ বাঙালির যে মাছ ভাত একেবারে যে নিত্যদিনের খাবার, তার উপরে কি ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি? সেই প্রশ্নই তুলছেন একদিকে যেমন সাধারণ মানুষ সেই প্রশ্ন তুলছেন, অন্যদিকে রাজ্যের শাসক দলের যে নেতৃত্ব তারাও সেই প্রশ্নই তুলছেন।